নমস্কার। এই আমরা দাদা আমরা বসে আছি সবাই একটা আমি একটা আমাদের খুব দরকার, তাই সবার মনে বলতে চাইছি যেন পদ্ম ফুল সবার মনে যেন ফুটে এবং যেন পদ্ম ফুল দেখে যাতে সবাই ভোটটা দেয়। হ্যাঁ, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমাদের খুব ভালো লাগলো, সবাই এসেছে, খুব ভালো লেগেছে। তো চাই যে 2026-এ সবার মনে তো একটা শঙ্খ আছে যে পদ্ম ফুল চাই, তাই না? তা আমরা সবাই চাই মহিলা একজোট হয়ে হাতে হাত কাঁধে কাঁধ রেখে যাতে আমরা পদ্ম ফুল সবার মনে ফুটাতে পারি। তাই আমাদের এই রাজ্যে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে আনা আমাদের খুব দরকার, শ্রী নরেন্দ্র মোদী। আমাদেরকে হাত ধরে, সেই হাতটা ধরে যে আমরা বড় হব, আমরা যে একটা শক্তি পাবো, আমরা যে একটা আশ্রয় পাবো, সেই জন্য একটা কর্তার দরকার। সেই জন্য আমাদের নরেন্দ্র মোদীজিকে আমাদের নিয়ে আসতে হবে। ওনার হাত ধরেই আমরা আমাদের বাংলাকে, আমাদের রাজ্যকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাব। আমরাও সুরক্ষিত থাকবো, প্লাস আমাদের ছেলেমেয়েরাও সেই সুরক্ষিত থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সবাই আমরা নারী শক্তি জিন্দাবাদ, নারী শক্তি জিন্দাবাদ, বিজেপি বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। খুব সুন্দর। বলছি সবাই নাম লিখে ফোন নাম্বার দিয়ে, আমাদের জেলা এতটা পিছিয়ে আছে, আমাদের রাজ্যটা এতটা পিছিয়ে আছে। আমাদের নরেন্দ্র মোদীজি তিনি একটাই কথা বলছেন, কি জানেন? যে শক্তিশালী নারী, শক্তিশালী মাতৃত্ব, মানে শক্তিশালী নারী, শক্তিশালী নারী সুরক্ষার জন্য, আর শক্তিশালী পশ্চিমবঙ্গ তিনি করে দিবেন, এই বাংলাকে সোনার বাংলা করে দিবেন। তো ওনাকে আমাদের এখন কি না অটোমেটিক ব্যাংক থেকে একটা হয়ে যাচ্ছে, ওই কথাটাই তো বললাম। মাননীয় মুখ্যমন্ত্রী এত টাকা কোথায় থেকে দেবে? কেন্দ্র থেকে দিচ্ছে। উনি ঋণ করতে করতে একটা চাকরি করতে যাচ্ছে, যে যোগ্য নয় তাকে চাকরি দিয়ে বসে থাকছে, এত টাকা নিয়ে বসে থাকছে। তাহলে বলো, এই যে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, দেখো মালদাতে, আমাদের মালদা জেলায় আমি বলছি, এত ডাক্তার হয়েছে, তার পয়সা দিয়ে ডাক্তার, অথচ আপনি রোগ সারানোর জন্য ডাক্তারের কাছে যান, কিন্তু সেই রোগ সারানোর জন্য যেতে গেলে এই ডাক্তার ওই ডাক্তার কোথায় আপনাকে এত রিপোর্ট করাবে, এত কিছু করাবে, যে আপনার রোগটা তো ঠিক হবেই না, উল্টে আমার মানে ক্ষতিটা হয়ে যায়। তাহলে এই যে আমাদের বেদ্রাবাদ অঞ্চলে বলো, একটা মাতৃমা ঠিকঠাক নেই, একটু কিছু হলে মালদাতে পাঠিয়ে দিচ্ছে। তাহলে সেগুলো পরিবর্তনের দরকার। আমাদের পাল্লালপুরের দিকে দেখেন কত কষ্ট হয় ওদের। একটা মাতৃমা যদি ওইখান থেকে এইখানে এসে যদি সারা না পায়, সেই মালদা যেতে হয়, কতটা কষ্ট হয় বলে। তো আমাদের এই পরিবর্তন কিন্তু আনতেই হবে। এটা আমার মুখের কথা নয়। যে বয়স হয়ে যাবে, সেই সময় আমরা বাইরে গেলে আমরা অনেক টেনশনে থাকি, আমার স্বামীরাও এখানে কাজ করতে পারবে, তাহলে আমরা সেই অন্নপূর্ণা যোজনাও পাবো। তাহলে একটা লক্ষ্মী ভান্ডার থেকে আপনাদের লক্ষ্মী ভান্ডারকে আপনাদের দিতে পারবো, প্লাস আমার স্বামীরাও সুরক্ষিত থাকবে, আমার ছেলে মেয়েরাও সন্তানরাও সুরক্ষিত থাকবে। তাই আমাদের 2026-এ আমাদের ক্ষমতায় নিয়ে আসতেই হবে। তাই আমরা সবাই মিলে একসাথে লড়বো। যেখানে মিটিং হবে আমরা সবাই মিলে যাব। তাহলে আপনি কেন যা কিছু করতে দেন, বয়স্ক ভাতা করতে দেন, তা দেখবেন আপনার কাছে টাকা। যেরকম একটা ছেলেরা যখন ব্যবসা করে, আমরা মহিলারাও কিন্তু পারি, কিন্তু তার জন্য কিন্তু আমাদের নরেন্দ্র মোদীজি সেই মুদ্রা যোজনা ব্যবহার করেছে, বিশ্বকর্মা যোজনা দিয়েছেন। যদি কেউ সোনারের কাজ করে, বা কেউ বিড়ি বাঁধে, বা কেউ কামারের কাজ করে, তাদের যন্ত্রপাতি, কেউ সেলাইয়েরও কাজ করে, তাই না? আমাদের মহিলাদের, তুমি নিজে হাতে, সেই মহিলাদেরকেও সেই জিনিসপত্র, বিশ্বকর্মা যোজনা, মুদ্রা যোজনা, আমরা একটা ব্যবসাও করতে পারি। তিনি প্রধানমন্ত্রীজি এমন একটা মানুষ যে তিনি নিজের ধর্মকেও সম্মান করে, প্রত্যেকটা নারীকে তিনি সম্মান করে। দেখবেন আমাদের নরেন্দ্র মোদী মানে ধন্য যে আমরা ওনার মতো একজন মানুষকে পেয়েছি। তাই আমাদের এই ক্ষমতায় নিয়ে আসতে হবে। তো আমরা প্রত্যেকটা প্রকল্প কিন্তু দিচ্ছে, কিন্তু আমরা সেটা সঠিকভাবে কিন্তু পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই টিএমসি সরকার সেই প্রকল্পগুলোকে নিজের প্রকল্প হিসেবে
তিনি দিচ্ছেন, কিন্তু সেটাও সাকসেসফুল হতে দিচ্ছে না। এই যে আমরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, লক্ষ্মী ভান্ডার উনি 1000 টাকা দিচ্ছেন, কিন্তু এই ভোটের সময় উনি আবার 2000 টাকা দিবেন। কিন্তু একটা জিনিস সব সময় মনে রাখবেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, তিনি সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে আমাদের দিচ্ছেন। যেটা বলছি আমি, আমাদের নরেন্দ্র দামোদর মোদীজি মানে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী, সেখান থেকেই তিনি ঋণ করে তিনি টাকা দিচ্ছেন। পরবর্তীতে সেটা কি হচ্ছে, বেশিরভাগটাই লক্ষ্মী ভান্ডার আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। দেখবেন অনেকেই পাচ্ছে না, বেশিরভাগটাই দেখেন বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা যদি ক্ষমতায় আসি, সেটাকে অন্নপূর্ণা যোজনা হিসেবে 3000 টাকা করে দেবো। কিন্তু 3000 টাকা আমি দিব বলছি, যে আপনি দিবেন কি না দিবেন সেটা, কিন্তু সেটা নয়। দেখবেন বিহার, দিল্লিতে রেখা গুপ্তা আছে, তিনিও কিন্তু দিচ্ছেন এই অন্নপূর্ণা যোজনা। তো আমরা সেই ক্ষমতায় আসলে পর আপনাদের 3000 টাকা করে অন্নপূর্ণা যোজনা দেবো। কিন্তু যদি বলেন সেই টাকাটা আমরা কোত্থেকে দেব, সেই টাকাটা আমরা এইভাবে দেবো। আমাদের গ্রামে দেখবেন অনেক আমাদের স্বামীরা, আমার ছেলে মেয়েরা দেখবেন অনেক পড়াশোনা করে, দেখবেন কেউ কাজ পাচ্ছে না, শিল্প পরিকাঠামো নেই ঠিকঠাক। তো আমরা সেই বড় বড় কলকারখানা, শিল্প পরিকাঠামো, সেগুলো আমাদের বিজেপি যদি ক্ষমতা। আজকে আমি এই মির্জাচক এলাকায় আমি আজকে প্রত্যেক মহিলাদের নিয়ে আমি আজকে একটা মিটিং করতে এসেছি। যাই হোক, আমি খুবই গর্বিত যে এই মির্জাচক এলাকার প্রত্যেকটা মহিলা যে আমার এত পাশে থাকবে, আমি তো খুবই গর্বিত। তাই আমার তরফ থেকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। তো আমরা তো কাজ করি বাড়িতে, সবাই এক একজন এক এক কাজ করি, কেউ বিড়ি বাঁধি, কেউ বা আমরা জমিতে যাই, তাই না? কিন্তু আমরা কিন্তু নারীরা কিন্তু আমাদের রাজ্যে কিন্তু আমরা নারীরা কিন্তু একদম সুরক্ষিত নই। আমাদের মহিলা নেত্রী একজনকে মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু সে মহিলা থাকা সত্ত্বেও আমরা সুরক্ষিত নই। কেন নই? কারণ আমাদেরকে সেরকম করে তিনি আমাদের সুরক্ষিত রাখতে পারছেন না। কেন পারছেন না? উনি তো আমাদেরই নেত্রী। যখন আমাদের সিপিএম হয়েছিল, যখন 34 বছর ধরে সিপিএমের আমলে যে লড়াইটা চলছিল, যে মানুষের সঙ্গে অত্যাচার চালাচ্ছিল, সেই একই আবার এই আমাদের ওই সিপিএম আমলটাকে চেঞ্জ করে আবার আমরা পরিবর্তন করে সেই আমরা কি টিএমসি সরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে এসেছি। তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একজন হিন্দু থাকা সত্ত্বেও আমাদের হিন্দুদেরও কোনো সম্মান নেই। হিন্দুদের কোথায় তিনি সম্মান রেখেছেন? উনি একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে, তিনি একটা আমাদের হিন্দুর কোনো মন্ত্র পাঠ করতে পারেন না, অথচ তিনি কি করেন, গলাতে তিনি ওই মসজিদে গিয়ে নামাজ পড়েন। এটা কি হিন্দুর কোনো লেখা আছে? না। তাহলে তো তিনি তো নিজের ধর্মের সম্মান রাখতে জানেন না। যে কে একটা প্রকৃত মানুষ যে নিজের ধর্মকে সম্মান করবে, যে নিজে করবে যে আমি একজন নারী, তাহলে প্রত্যেকটা নারী একই, সেই মা, সেই দুর্গা, সেই লক্ষ্মী, সেই সরস্বতী, আমরা প্রত্যেকটা মা এক। একটা নারীর ধর্ষিতা হওয়া মানে কি প্রত্যেকটা নারী অসম্মান হওয়া, তাই তো? তো আমাদের কেমন করে পাপ হতে? এই যে 2026-এ আমি এই জন্য এই বার্তা দিতে এসেছি আপনাদের কাছে, আমরা যেন 2026-এ আমাদের নরেন্দ্র দামোদর, উনি আমাদের প্রধানমন্ত্রী, উনি এত ভালো, এত পবিত্র মানের মানুষ একজন, যে সব যা মানুষকে বোঝানো, লড়াই তো করতেই হবে, মানুষকে বোঝাতে হবে কেন বিজেপিকে ভোট দিব। যে শিক্ষা জেলে, স্বাস্থ্য জেলে, শিক্ষামন্ত্রীর গার্লফ্রেন্ডকে নিয়ে দেখতে পেলাম কত টাকা বেরোলো বাড়ি থেকে। এবার মেয়েদেরকে দেখতে পাচ্ছি, আরজি কর দেখতে পেয়েছিল, একটা ডাক্তারকে কিভাবে ধর্ষণ করেছে, ধর্ষণ করে ওর জায়গাতেই মেরে ফেলেছে। ওর বাবা মা যখন বিচার চাইছে, তখন কি বলছে আমাদের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী কি বলছে, 10 লাখ টাকা নাও। আমাদের মেয়েদের দাম কি 10 লাখ টাকা? তাহলে সেই কারণে আমাদেরকে লড়াইয়ে নামতে হবে। এই লড়াই আমাদের সবার লড়াই, সবাইকে একজুট হয়ে লড়াই। তাই বলবো, এই যে প্রিয়াঙ্কা আছে, এই দিদিরা সবাই আছে, সবাই আসবে তোমাদের সাথে, তোমরা যাবা, কাজ করবা, বাড়ি বাড়ি কত বাড়ি কাজ করলা, কি করলা, ওটাই তো বাড়ি বাড়ি মানেই বুথ পাহারা দিতে হবে। হ্যাঁ, এবার হচ্ছে তোমাদের যেগুলো কাজ প্রিয়াঙ্কা বলে দিবে, তোমাদেরকে নাম তুলে তুলে নিয়ে আসতে হবে। যে বুথে থাকো সেই বুথের নাম্বার সবাই যে জানে না জেনে নিবা, ওই বুথের থেকে 5টা করে মহিলার নাম নিবা, নিয়ে প্রিয়াঙ্কাকে দিবা। হ্যাঁ, বুথে বুথে গিয়ে আমাদের কাজ করতে হবে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, প্রিয়াঙ্কা বলবে। তুমি বলবা?
করে তাদের উপরে পুলিশ কেস দিয়ে দিচ্ছে। হ্যাঁ তো মানুষ অনেক মেয়েরা ভয় পাচ্ছে বেরোতে, আটকে দিচ্ছে মেয়েদেরকে। বিভিন্ন জেলার মেয়েরা আমাদের কাজ করছে, তাদেরকে আটকে দিচ্ছে। কিন্তু তোমাদেরকে প্রিয়াঙ্কাকে সাথে নিয়ে ওই দিদি আছে, ওই দিদি আছে, এই দিদি আছে, এরা সব আসবে। তোমাদের যখন বলবে মিটিং মিছিল আছে, প্রোগ্রাম আছে, তোমরা আসবা, তোমরা প্রোগ্রামে যাবা। কেন কি আর 2 মাস সময় আছে আমাদের হাতে? এবার যদি না হয় আর কোনোদিন হবে না। কোনোদিনই পারবে না। হ্যাঁ, কোনোদিন বাংলাদেশের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে মেয়েদের উপর কিভাবে অত্যাচার করছে। সেই কারণে আমাদেরকে নিজেদেরকে, যে আমরা বাংলাদেশে দেখছি তুলসী কানে ব্যক্তিগত করবো না, আমি সবার হ্যাঁ। তখন ওটা ভিডিও করে যাবে ওটাই ভালো। এবার হচ্ছে হ্যাঁ ঠিক আছে, সেটা তো এগুলো তো হতে পারি না, না ভয় লাগে। এবার মহিলারা বলছে যে মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু মহিলা থাকা সত্ত্বেও আমরা মহিলারা অসুরক্ষিত। সেই কারণে আমাদের মহিলাদেরকে এগিয়ে আসতে হবে। এই মহিলা, যে মহিলা আমাদের কথা বলে না, আমাদের কথা চিন্তা করে না, ভাবে না, সেই মহিলাকে দমন করার জন্য আমাদের মহিলাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে বাড়ি বাড়ি যেতে হবে। এই যে আমরা এসেছি কাজ করতে, বিস্তারক বলছি কাজ, বিস্তারক মানে কাজ হচ্ছে আমরা বাড়ি বাড়ি যাব, বিস্তার করব কাজের, আমরা কাজের গতি বিস্তার করব, সেটাই হচ্ছে বিস্তারক। আমরা কি কাজ করব? আমরা যে এই যে ভোট আসছে 2 মাস, এই 2 মাসে আমাদেরকে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝাতে হবে। প্রধানমন্ত্রীর অনেক প্রকল্প আছে, যেমন আবাস যোজনা, বাড়িঘর, যেমন উজ্জ্বলা যোজনার গ্যাস যেটা বন্ধ করে দিয়েছে, দিচ্ছে না। আমাদের বিভিন্ন প্রকল্প আছে প্রধানমন্ত্রী, যেমন গ্রামের সড়ক, যেগুলো দিচ্ছে প্রধানমন্ত্রী। আর এই মহিলা মুখ্যমন্ত্রী বলছে কি দিচ্ছে, আমরা দিচ্ছি। যেরকম রেশন দিচ্ছে প্রধানমন্ত্রী, বলছে কি দিচ্ছে হচ্ছে মমতা দিচ্ছে। এগুলো বুঝাতে হবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে। সবকিছু ভিডিও করো না, হ্যাঁ, সাংগঠনিক কথাবার্তা ভিডিও করাতে, তুমি ছবি তুলো এমনি। নেত্রী শ্রী সুতপা মুখার্জি আর সুমনাদি এখানে আছেন। এটা হচ্ছে জেলার ভাইস প্রেসিডেন্ট, বিস্তারক প্রমুখ আমাদের জেলার। এখানে আছে আমাদের শিবানীদি পঞ্চায়েত সমিতির মেম্বার, আপনাদেরই এলাকার। এখানে আছেন বিস্তারক প্রমুখ বোথাবাড়ি থেকে চেয়ারে রাখেন, এই আছে রুমা, রুমা মন্ডল। হ্যাঁ রুমা, রুমা মন্ডল না ও না যে রুমা, পরিচয় দিক না, পরিচয় দিক। ওই এই রুমা, রুমা মন্ডল রুমা কর্মকার, বিস্তারক প্রমুখ। বিধানসভা মধুবাড়ি, দাঁড়াও না, ও হচ্ছে কোঅর্ডিনেটর, মধুবাড়ি। আর আমাদের যে পরিচয় করাচ্ছে সবাইকে তো চেনেন উনাকে, প্রিয়াঙ্কা, আপনাদের এখানকার লড়াকু নেত্রী, আমাদের বৈষ্ণবনগরের লড়াকু মেয়ে, আমাদের এখানকার বৈষ্ণবনগরের সভানেত্রী মন্ডল একের। তার সাথে বিস্তারকের কাজ, মানে মহিলাদের নিয়ে কাজ করবে বৈষ্ণবনগরের বিস্তারিত। হ্যাঁ, ও মহিলাদের নিয়ে কাজ করবে এখন। আপনাদেরকেও ওকে সহযোগিতা করতে হবে। ওনারা বিস্তারক কত বুঝতে না, ওনাদেরকে এইভাবে বুঝাতে হবে। না কিন্তু ওদের বুঝাতে হবে, এটা বিস্তারক মিটিং এ এসছে, আজকে তাই না? এটাও তো বুঝাতে হবে না, মিটিংটা তো বিস্তারকের। কাজ করতে হবে আমাকে যেটা। আমরা যে আজকে মিটিংটা এসেছি এটা হচ্ছে বিস্তারক মিটিং। হ্যাঁ, আমাদের এবার নতুন করে মহিলাদের এই দায়িত্বটা প্রথম দেওয়া হয়েছে, মানে মহিলা বিস্তারক। আগে ছেলেরা ছিল বিস্তারক, এখন হয়েছে মহিলা বিস্তারক। আমাদের যেমন রাজ্যে একজন দিদি আছে মহিলা বিস্তারক, সে রাখিদি। তারপর প্রত্যেক জেলায় জেলায় করা হয়েছে, জেলায় আছি আমি। তারপরে করা হয়েছে প্রত্যেকটা বিধানসভা ওয়াইজ, যেমন ও আছে বৈষ্ণবনগর, ও আছে মোথাবাড়ি, 7টা বিধানসভায় 7 জন। এইবার আমরা মহিলাদের সাথে, মানে মহিলারা কি কাজ করবে, কিভাবে করবে, আমরা বুথ অবধি যাব, ঠিক আছে? মেয়েদের নিয়েই আমরা কাজ করব। হ্যাঁ যেসব যোজনাগুলো রেখেছি আমাদের কাজ হচ্ছে, বসে বলবো না দাঁড়িয়ে বলবো? আচ্ছা, দাঁড়িয়ে বলো। আমরা মহিলা, আমরা ঘরে ঘরে যেতে পারি। ছেলেরা যে কাজটা করতে পারে না সে কাজটা আমরা করি, ঠিক আছে? তো আমরা যে রাজ্যে বাস করছি, সেই রাজ্যে মাতরম
বন্দে মাতরম।